আমাদের বন্ধু ত্রিগুণ আজকে আমাদের যে 83 ব্যাচের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 83 ব্যাচ থেকে যারা আমরা পাস করছি তাদের সম্পর্কে। তো ত্রিগুণ তুমি কিছু বলো। আচ্ছা কেমন লাগতেছে তোমার এগুলা? মানে কেমন তুমি এনজয় করতেছো কতটুকু বা কি কতটুকু? আমাদের এই দীর্ঘদিন বিরতির পর আমরা যে বন্ধুরা মিলিত হচ্ছি, পুরানো স্মৃতি আমরা উপস্থাপন করতেছি, যেগুলো আমরা অনেকদিন পর আমরা একত্রিত হই। তারপরে আমাদের বন্ধু-বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ খুব কমই হয়। যদিও আমাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যোগাযোগ থাকে, কিন্তু সাক্ষাৎ খুব কম হয়। এইসব অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই সাথে সাপ সামনাসামনি দেখা সাক্ষাৎ করতে পারতেছি। সামনাসামনি আমাদের যে মত বিনিময় হচ্ছে, আমাদের সুখ-দুঃখের আলাপ আলোচনা হচ্ছে। এই যে ইউনিয়নটা হচ্ছে, সবাই অনেকের সাথে অনেকদিন পরে, যেমন আজকে আমাদের সাথে মজনু আছে, যে ৪০ বছর পরে আমার সাথে দেখা হয়েছে। সে দীর্ঘদিন দেশের বাইরে থাকে, অনেকদিন পর আসে। যে কারণে এইসব অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবার সাথে সবার একটা মিলন ঘটে, মিলন মেলা হয়, সবার পারিবারিক ইন্টারেকশন হয়, সুখ-দুঃখের আলাপ আলোচনা হয়। দীর্ঘ সময় ধরে আমরা আনন্দ ফুর্তি করি। এই যে একটা মিলন মেলা, এটার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষায় থাকি। এটাই আমাদের মিলে সবার সাথে দেখা সাক্ষাৎ করার একটা মাধ্যম। যে কারণে এটার উত্তরোত্তর সফলতা আমি সবসময় কামনা করি, যে আমরা যেন, আমাদের এখন বর্তমানে অনেক বয়স হয়ে গেছে, আমরা যেন ভবিষ্যতে আরো কিছুদিন এটা এনজয় করতে পারি। এই জন্য আমরা অপেক্ষায় থাকি। ত্রিগুণ তোমার মনে আছে একটু বিশ্ববিদ্যালয়ে আমরা সবাই কিন্তু একই ডিপার্টমেন্টের। এখানে আমরা আছি সবাই একই ডিপার্টমেন্টের। একই ডিপার্টমেন্ট সোশ্যোলজির। আমরা খুব কাছাকাছি বন্ধু ছিলাম। কাছাকাছি ছিলাম আমরা। তো এখন একটু ক্লাসের একটা স্মৃতি বলো। কারণ আমাদের ডিপার্টমেন্টাল স্মৃতি তো আমাদের অনেক কিছু মনে নাই। ক্লাসের স্মৃতি তো অনেক স্মৃতি আছে। একটা কিছু হ্যাঁ, বলো যেটা মনে করো। যেমন আমরা প্রায়ই আমরা শহর থেকে যাইতাম, যে তাড়াতাড়ি স্যারেরা ক্লাস করার সাথে সাথে আবার শাটল ট্রেন ধরার জন্য দৌড়াদৌড়ি করতাম। ক্লাসের মধ্যে স্যাররা অনেক সময়, যেমন আমরা ক্লাসে উপস্থিত থাকতাম, কোনো সময় মিস হয়ে যেত। বিশেষ করে শহরতে যাওয়া আসা করার কারণে আমাদের অনেক সময় তাড়াহুড়া থাকতো, যে সবাই একসাথে গান গাইতে গাইতে যাইতাম। সবাই শাটল ট্রেনে কত আনন্দ করছি। এই আনন্দগুলা স্মৃতিগুলা যখন মনে হয়, তখন আমরা অনেক সময় চিন্তা করি, এই স্মৃতিতে আবার যেতে পারবো কিনা, সেই সুযোগ তো আর নাই। ত্রিগুণ তোমার মনে আছে কিনা জানি না। তুমি তখন দাড়ি ছিল তোমার মনে হয় হ্যাঁ, সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ। তখন তুমি একটা এক্সট্রাঅর্ডিনারি সবসময় মেইনটেইন করতা। তুমি বলতে, "এই তুই তো কই যাস তুই?" "আরে বেটা আমি যাইতেছি কাজে, আমার কাজ আছে কই।" এসব মনে আছে কিনা জানি মনে না আছে, এসব স্মৃতি। সবই মনে আছে। হ্যাঁ। মজনুর সাথে এই যে তাহের আছে, তৌহিদ আছে, এখানে বাহার আছে, আমরা সবাই একসাথে যাওয়া আসা করছি। কত স্মৃতি, পুরানা স্মৃতি। এগুলা এগুলা সবসময় মনে হয়। কিন্তু এগুলা তো আর আচ্ছা, ফিরে পাবো না। ঠিক আছে। থ্যাংক ইউ ত্রিগুণ তোমারে। বাহার কি কিছু বলতে চাও? তোর স্মৃতি কিছু বলতে চাও? আমরা দীর্ঘদিনে বন্ধুগণ একত্রিত হয়েছি এখানে ২০২৬ সালে। যদিও কয়েক বছর পরপরই আমাদের দেখা হয়, সুখ দুঃখের কথা হয়, এখানে আমাদের মিলন ঘটে। আমরা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করি, সামাজিক, পারিবারিক, সুখ দুঃখের কথা এখানে আমাদের আলোচিত হয়। আমরা দীর্ঘদিনের সুখ দুঃখে আমরা ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কুসাব 83 বেসের যে আনন্দঘন অনুষ্ঠান, এটা আমাদের ভুলবার নয়। এটা আমাদের চির জাগ্রত থাকবে। আমরা বন্ধুগণ একত্রিত হব এবং ভবিষ্যতে একত্রিত হওয়ার আশা রেখে আমি আমার মনের ইচ্ছা শেষ করছি। আর কিছু বলবা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৭৯ সালে আমরা ভর্তি হই। ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের জীবনের যে একটা উন্মাদনা এবং মাদকতা তখন আমাদের সর্বত্র বিরাজমান ছিল। আমরা ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উন্মুক্ত মঞ্চে এক ঝাঁক ডানাকাটা প্রজাপতি, এবং এর সাথে সাথে আমরা ৬-৭টা বছর কিভাবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিক্রম করেছি, এটা আজ যে আমাদের মনে হয়, মনে এক ধরনের শিহরণে গা চমকিত হয়ে ওঠে। এই জন্য আমার বন্ধু বান্ধব যারা আমাদের সহযোগী ছিল ওই সময়, সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। এই প্রাণের মেলা যেন আমরা প্রতি বছর এবং ২-৩ বছর পর পর করে যেতে পারি। আমাদের জীবনকে এভাবে একটা সুন্দর সাবলীল ধারায় অতিবাহিত করতে পারি, এই বক্তব্য আমি আচ্ছা। বিশ্বাস এবং এটা বক্তব্য না, এটা স্মৃতি যা আছে আমাদের বন্ধুত্বের স্মৃতি। আমাদের বন্ধুদের আহ্বান করছি, সবাই যেন আমরা প্রতি বছর এভাবে মিলিত হইতে পারি। তৌহিদ তুমি কিছু বলবা? বিশ্ববিদ্যালয়ের জীবন আমাদের অত্যন্ত
আনন্দ কোনো মুহূর্ত। এটা স্মৃতিচারণ করতে গেলে আসলে অনেক আবেগময় হতে হয়। আমি বিশ্ববিদ্যালয়ের ক্লাস খুবই কমই করতাম। বৃহস্পতিবার বাকি ব্যাচ ছিল তুমি? না, আমরা ক্লাস করতাম। বৃহস্পতিবার ক্লাস করবে কি? শুক্রবার বন্ধ ছিল আমাদের সম্ভবত। বৃহস্পতিবার বিকালে খাতা দিয়ে আমি চলে যেতাম বাড়িতে। বাড়ির প্রতি আকর্ষণ বেশি ছিল, যেহেতু সামাজিক কিছু কাজকর্মে জড়িত ছিলাম। আমি ক্লাসে বসতাম একদিকে, আমার বন্ধু তাহের বসতো আরেকদিকে, যেখানে মেয়েরা বসতো ওখানে। আমি মেয়েদেরকে খুবই ভয় পাইতাম, তার কারণে আমি উল্টো দিকে বসতাম। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি এখন মঞ্জু কিন্তু আমার কলেজ ফ্রেন্ড, বলার অপেক্ষা রাখেন। আমরা কলেজে সিটি কলেজের, হ্যাঁ আমরা সিটি কলেজে খুব দাম ধারাক্কা করে হয়েছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ পরে সে যদিও অন্য ডিপার্টমেন্টে, কিন্তু সে কিন্তু আমার আবার প্রতিবেশী। অতএব মঞ্জু, তুমি কিছু বলবা? আসলে আমাদের এই স্মৃতি নিয়ে কথা বলতে গেলে, বিশেষ করে চির ইউনিভার্সিটির স্মৃতি, হ্যাঁ খুবই আমরা আবেগপ্রবণ হয়ে যাই। এই যে মজনু সুদূর আমেরিকা থেকে সে বসেছিল এই প্রোগ্রামে আসবে, প্রতি 2 বছর অন্তর অন্তর আমাদের প্রোগ্রামটা হয়। সেরকম আমরা সবাই যে যেখানে আছি, সবাই জীবনের জীবিকার তাগিদে ছিটছুট করে আছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়। সেই থেকে সবাই বসে থাকে তার যার জায়গা থেকে, অবস্থান থেকে। শুধুমাত্র এই প্রোগ্রামে এসে সবার সাথে দেখা হবে, ভাব বিনিময় হবে, সবার সাথে সবার কথা হবে। এই জন্য আমরা আসলে সবসময় আমরা এটার জন্য অপেক্ষা করে থাকি, এই প্রোগ্রামের জন্য। বন্ধুদের সাথে দেখা হবে, ভাব বিনিময় করবো। ঠিক আছে। আসলে আমাদের এই ছোট্ট ইন্টারভিউ না, অ্যাকচুয়ালি আমাদের স্মৃতিচারণ, এরা যতদিন থাকবে আমাদের ভিতরে এভাবে মিলন থাকবে। শুধু যে যেখানেই থাকি না কেন, বন্ধুত্বের সম্পর্ক চিরগভীর, এটা যেন আমাদের মাঝে অটুট থাকে, সেই আমি কামনা করি। সবাইকে ফোকাস টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পানের টানে মনের টানে আমরা যেন আবার আসি। এটা স্টপ